আর পশ্চিম মেদিনীপুরে কংসাবতী নদী থেকে অবাধে বালি চুরি হচ্ছে, আর সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখেই দে দৌড়। কারা? ও দাদা ছুটছেন কেন? বালি তুলছিলেন, ও দাদা ছুটছেন কেন? দাদা ছুটছেন কেন? ও দাদা ছুটছেন কেন? আরে ছুটে পালাচ্ছেন কেন? কথা বলুন দাদা, শুনুন না, পালাচ্ছেন কেন? ও দাদা ছুটছেন কেন? বালি তুলছিলেন? দাদা ছুটছেন কেন? কোথায় বাড়ি? ও দাদা আরে কোথায় ছুটছেন? কত দূর ছুটবেন? সুকান্ত রয়েছে, সুকান্তর সঙ্গে একটু কথা বলবো। সুকান্ত, এই যে গোটা বিষয়টা হচ্ছে, ক্যামেরা দেখে দৌড়, কংসাবতী নদী থেকে অবাধে বালি চুরি হচ্ছে, প্রশাসন কি আদৌ জানে নাকি জানার পরেও নিশ্চুপ, কোনটা? দেখো অমৃতা, এক কথায় বলি যে প্রশাসন জানে, কারণ এলাকার মানুষ তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করছে যে বাইরে থেকে লোক আসছে এবং কংসাবতীর বুক খালি করে তারা বালি তুলে সেই বালি বিক্রি করে দিচ্ছে। এই অভিযোগ পেয়ে আমরা কয়েকদিন আগেই দেখিয়েছিলাম যে রাতের বেলা ভূমি দপ্তরের আধিকারিকরা তারা ওই দাসপুরের সামাট এলাকায় যে কংসাবতী নদী, সেই কংসাবতী নদীতে অভিযান চালিয়েছিলেন এবং তারা দেখেছিলেন যে বাঁশতলায় প্রচুর বালি জড়ো করা আছে, কিন্তু তারা কাউকে গ্রেপ্তার করতে পারেননি। এই নিয়েই এলাকার মানুষের অভিযোগ যে বারবার আসছে বিভিন্ন প্রচুর লোক, তারা এসে মানে এক কথায় নদী থেকে বালি অবাধে চুরি হয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন কিছু করতে পারছে না। তারপরে আমরা আবার গিয়েছিলাম সেই সামাট এলাকায় যেখানে কংসাবতী নদীতে বালি তোলা হচ্ছে, সেখানে যে দেখি যে একইভাবে নদী থেকে বালি উঠছে এবং ক্যামেরা দেখেই তারা দৌড় দিতে শুরু করে। এক কথায় তারা কিচ্ছু বলতে চাইছে না ক্যামেরার সামনে এবং ক্যামেরার সামনে আসতেই চাইছে না, তারা গা ঢাকা দিয়েছে, ছুটে পালিয়েছে তারা সেই এলাকা ছেড়ে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এলাকার মানুষ বলছে যে এলাকার পঞ্চায়েত সদস্য তিনিও বিষয়টি জানেন, তাহলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি কেন? তাহলে এখানেই প্রশ্ন উঠছে যে তাহলে অন্য কারো, অর্থাৎ প্রশাসনের কারো কি মদত রয়েছে এই অবৈধ বালি কারবারের সঙ্গে? সেই নিয়ে উঠছে প্রশ্ন। দেখো অমৃতা, এখন এলাকার মানুষ চাইছেন যে এই সরকারি সম্পত্তি, অর্থাৎ সরকার যেখানে বালি থেকে প্রচুর টাকা একটা রেভিনিউ পায়, সেই টাকা এখানে পাচ্ছে না। এক শ্রেণীর মানুষ তারা অবৈধভাবে এই বালি ব্যবসা চালিয়ে যাচ্ছে এবং মুনাফা করছে। তারা চাইছেন এই অবৈধ বালি খাদান বা বালি ব্যবসা বন্ধ হোক। অমৃতা, ধন্যবাদ সুকান্ত। আরে ছুটে পালাচ্ছেন কেন? কথা বলুন। আমি পঞ্চায়েত সদস্য যিনি, ওনাকে একদিন বলেছিলাম, প্রশ্ন করেছিলাম এই যে বালি উঠছে আপনি জানেন না? বলছে না। আমি বলি তাহলে এখানে কি পারমিশনে বালি তুলতেছে? তিনিও বললেন যে ব্যাপারটা আমি তো ঠিক আমি জানি না। আমি আর বালি উঠছে, আপনি প্রতিবাদ করুন, আপনার সঙ্গে আছি। ঘরের জন্য নিয়ে যাচ্ছে যে টুকটাক। এভাবে এত নৌকো দিয়ে পাবলিক ঘরের জন্য নিয়ে যাচ্ছে কি আপনার মনে হয়? না, ওটা সম্ভব না। ধূপগুড়িতে ডুডুয়া নদীর চর থেকে দেদার বালি চুরি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, আর তারপরেই তৎপরতা, অভিযান শুরু পুলিশের। তার জেরে বন্ধ বালি পাচার। জলপাইগুড়ির ধূপগুড়ি গাদং 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানকার কাজীপাড়ার পাশ দিয়ে বয়ে গিয়েছে ডুডুয়া নদী। এই নদী থেকেই দিনে দুপুরে বালি চুরি। একটার পর একটা ট্রাক্টরে বালি তুলে পাচার হয়ে যাচ্ছে। এর জেরে ভাঙছে নদী পাড়, আতঙ্কে ডুডুয়া পাড়ের বাসিন্দারা। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। ডুডুয়া পাড়ে অভিযান শুরু ধূপগুড়ি থানার পুলিশের। এর জেরে বেআইনিভাবে বালি তোলা বন্ধ, দেখা নেই কোনো ট্রাক্টরের। আপনাদের খবরের পরে পুলিশ প্রশাসনের একটা তৎপরতা ছিল, আপাতত ওটা বন্ধ আছে। আপনাদের ধন্যবাদ জানাই অশেষভাবে, ঠিক আছে, যে আপনারা একটা খবর করার পরে বালি পাচারটা বন্ধ হয়ে গেছে ধূপগুড়িতে। ডুডুয়ার এক পাড়ে ধূপগুড়ি, এখানে বালি পাচার বন্ধ। অন্য পাড়ে আলিপুরদুয়ারের ফালাকাটার ধনীরামপুর, সেখানে কিন্তু এখনো চলছে বালি পাচার। নদীর পাড়ে ট্রাক্টর, তাতে তোলা হচ্ছে বালি, এরপর সেই বালি পাচার হয়ে যাচ্ছে। ধনীরামপুর একপাশে ধূপগুড়ি ব্লক এবং এই ডুডুয়া নদী, সেখানে হচ্ছে 3টে ট্রাক্টর দিয়ে কন্টিনিউ বালি তোলা হচ্ছে। আমি দেখে নিচ্ছি, আমি ল্যান্ড পুলিশকে অ্যাক্টিভ করে দিচ্ছি, ওরা চলে যাবে এখনই।
হিস্সা শুধু তৃণমূল কংগ্রেস পাচ্ছে তাই নয়, পুলিশ, বিএলআরও যেভাবে তারা এই কাজটাকে মদত দিচ্ছে তা সত্যি অত্যন্ত দুর্ভাগ্যজনক। বাকি জায়গায় যেভাবে চুরি করেছে সেই চুরির জায়গা কমে যাওয়াতে ওরা আজকে প্রাকৃতিক সম্পদ এভাবে নষ্ট করছে এবং অবৈজ্ঞানিকভাবে তুলছে। শাসক দল এ ধরনের কার্যকলাপকে কোনো সময় মদত দেয় না, আগামীতেও দেবে না। কেউ ব্যক্তিগতভাবে তার স্বার্থ চরিতার্থ করার জন্য যদি এ ধরনের কার্যকলাপে যুক্ত হয়ে থাকে তাহলে নিরপেক্ষভাবে প্রশাসন সেই বিষয়টা খতিয়ে দেখবে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। বীরভূমে কোপাই দখল করে বেআইনি নির্মাণ। উত্তর 24 পরগনায় বিদ্যাধরী চরেও বেআইনিভাবে তৈরি হচ্ছে বাড়ি। সম্প্রতি এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। কোপাইয়ে নির্মাণ বন্ধের নির্দেশ জেলা ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের। বিদ্যাধরীর চরে বাড়ি ভাঙার নির্দেশ বিএলআরও। বীরভূমের কোপাই, এর নদী ঘিরে রয়েছে হাজারো আবেগ। সেই কোপাই দখল করে তৈরি হচ্ছে নির্মাণ। গত রবিবার এই খবর দেখায় নিউজ 18 বাংলা, তারপরেই তৎপরতা। যেখানে বেআইনি নির্মাণ হচ্ছে সেই এলাকায় যান বীরভূমের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিক। সমস্ত নথি খতিয়ে দেখেন, তারপরেই নির্দেশ দেন এই জমিতে কোনো রকম নির্মাণ করা যাবে না। কনস্ট্রাকশনের কাজ বন্ধ। এই মৌজায় সুপ্রিম কোর্টে কেস চলছে। রেস্ট্রিক্টেড মৌজা এগুলো বন্ধ করুন, আপনার কাজ লোক যেন না থাকে। রবিমোহনপুর রেস্ট্রিক্টেড 11টা মৌজার মধ্যে এটা একটা পড়ছে। হ্যাঁ, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। উত্তর 24 পরগনাতেও নদীর চরে বেআইনি নির্মাণ। দেগঙ্গার বেলিয়াঘাটার পাশ দিয়ে বয়ে গিয়েছে বিদ্যাধরী নদী। অভিযোগ, এই নদীর চর বিক্রি হয়ে যাচ্ছে। জমি কিনে সেখানেই তৈরি হচ্ছে একের পর এক বাড়ি। বেআইনি নির্মাণের জেরে গতি হারাচ্ছে বিদ্যাধরী। গত রবিবার এই খবরও দেখায় নিউজ 18 বাংলা। সেই খবরের জেরে তৎপরতা। মঙ্গলবার এলাকায় যান দেগঙ্গার বিএলআরও, সেচ দপ্তরের আধিকারিকরা। কোথায় কোথায় বেআইনি নির্মাণ হয়েছে তা খতিয়ে দেখেন। এরপরেই বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন। গতকাল অলরেডি ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার ভিজিট করে গেছিলেন। সেই মারফত ওরা একটা রিপোর্ট দিয়েছে। আমরা এডিএম স্যারের মারফত আমরা খবরটা পেলাম। খবরটা পেয়ে এসে দেখে গেলাম। আমরা এডিএম ম্যাডাম স্যারকে অলরেডি ইনফরমেশন করব, যা দেখলাম। ওদের দেখে আমার একটু প্রয়োজন হয়েছিল জায়গার, ওইখানে আমি ঘরটা করেছি। এবার এখন অফিস থেকে লোক এসে তারা এখন বাধা দিচ্ছে, ঘর আর হবে না। কি করতে হবে এখন বলছে ভেঙে ফেল। বোলপুর এবং দেগঙ্গা থেকে ইন্দ্রজিৎ রুজ এবং জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। কনস্ট্রাকশনের কাজ বন্ধ। এই মৌজায়